আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। আজকে ফ্রাইডে, শুক্রবারে আমরা কী করলাম সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা করা। তো আজকে আমার ভাই ভাবে আসছে, তো তারা পাঁচ দিয়ে আসছে অনেকদিন পর। তো তাদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে। তো বিকালে আবার আমাদের বাসার সামনেই হাড্ডু খেলা হয়, চারাভাঙ্গা ভার্সেস সানায়। তো সেই খেলার দেখে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। ভাই আর ভাবি তো বাইকে করে চলে যায় আর আমরা অটোতে চড়ে যাচ্ছি। সেখানে তো চলেই আসলাম। ফার্স্টে আমরা ঝালমুড়ি নিই, এই ঝালমুড়ি মামা থেকে। তো আমার মেয়ে ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব করে। তো এখানে হচ্ছে ঢাকার চটপটি একটা পাওয়া যায়। এটা লোকেশন হচ্ছে ঘোনাপাড়া, এই আমগাছতলার মোড়, মানে এখানেই আমরা আসছি। তো এখানে ঝালমুড়ি পাওয়া যায়, চটপটি, ফুচকা, হালিম সব কিছুই আছে। তো ফার্স্টে আমরা ঝালমুড়ি খাচ্ছি, অনেকদিন পর গ্রামীণ পরিবেশে ঝালমুড়ি। আর আমার মেয়ে আর আমার ভাস্তি দুজনেই ঘুমিয়ে পড়ছিল। তাদের জন্য কোলে করে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে। বাচ্চা কাচ্চা থাকলে একটা সমস্যা, তারা বাহিরে আসলে ঘুম দেয়, আর বাসায় ঘুমাতে বললেও ঘুমায় না। যাই হোক, এই মামা ঝালমুড়ি খুবই মজা ছিল। আমার ভাইয়া তো একাই 3 প্লেট খেয়ে ফেলেছে, আর আমরা 2 বোন 2 প্লেট নিই। তোমাদেরও কি গ্রামের এই মামাদের ঝালমুড়ি ভালো লাগে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মামা খুব মশলা সুন্দর করে দিয়ে ঝালমুড়ি সার্ভ করে দিচ্ছে জালিতে করে। এটা আমার খুব ভালো লাগলো যে সে খুব পরিমাণে সুন্দর করে রিজনেবল প্রাইসের মধ্যে 20 টাকা করে সবাইকে দিচ্ছে। তো সবাই খেতে পারবে, ছোটো আর বাচ্চা নাই সবাই। তো আমি আর আমার বোন নিয়ে নিলাম। তো আপনারাও অবশ্যই আসবেন, এটা ঘোনাপাড়ার মধ্যেই আছে, কাছে সিঙ্গারে যারা আছো। তো এখানে চটপটিও খেতে আসি আমরা, চটপটিটাও খুব ভালো ছিল 50 টাকা প্লেট হিসেবে। তো আমার কাছে একটু ডিম কম লেগেছে, তাও ব্যাপার না, যেহেতু সবাই মিলে আসছি একসাথে খাওয়াটাই বড় কথা। তারপরে আবার চলে যাই আমরা সিঙ্গারে গ্রিল নেওয়ার জন্য, রাত্রে আমরা গ্রিল খাবো এই জন্য। তো বাজার টাজার সব কিছু করে আমরা কেনাকাটা করে অটোতে চড়ে আবার বাসার দিকে রওনা দিই, চলে আসি। তারপর বাসায় এসে আবার আম্মুকে দেখি সে পেঁয়াজু বানিয়েছে, ডালের বড়া। তো সেটাও খেয়ে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।